আজ থেকে 20 বছর পিছিয়ে যান। 20 বছর পিছিয়ে গেলে দেখা যাচ্ছে, আমি কম করেই বলছি, এই জেলা ছিল রামায়ণের জেলা, অস্বীকার করা তো যাবে না। এই জেলায় একজন বিখ্যাত রামায়ণ গায়ক ছিলেন, তিনি এখন আমাদের মধ্যে নেই। তিনি এক প্রকার রামায়ণ সম্রাট। তিনি হলেন স্বর্গীয় অনাথ বন্ধু অধিকারী। অনেকেই তাকে এখন স্মরণ করে না, অনেকে ভুলেও গেছে। তাই জায়গাটা স্মরণে রাখবেন, মনন করবেন, সম্মান করবেন। একটা সময় এই জেলা থেকে তিনি কলকাতাও যেতেন রামায়ণ প্রচার করতে, অর্থের বিনিময়ে। রামচরিত কথা। কি আশ্চর্য, যে জেলা ছিল রামায়ণের জেলা, সেই জেলা হয়ে গেল এখন হরিনাম যোগ্য। সেই জেলার মানুষ এখন, আগে হরিনাম করত, এখন প্রসাদ ভোজী হয়ে হরিনাম করে। এবং সংখ্যা বেড়েছে, বই কমেনি, আরো বাড়বে। এটা হলো কিসের জন্য? এর অবদান কিন্তু ভগবান চৈতন্যদেব। ভগবান চৈতন্যদেবের মনের যে ইচ্ছা তিনি প্রকাশ করেছিলেন শ্রীবাসের আঙিনায় দাঁড়িয়ে। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার বিবেক মধুর হরিনাম। এখন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, কথাটা যখন উল্লেখ হয়েছে, এই কথা ধরে আমাদেরকে জানতে হবে গোটা পৃথিবীতে এত দেশ, কটা দেশ হরিনাম আশ্রয় করেছে? আপনি শুনলে অবাক হয়ে যাবেন তথ্যগত বিচারে। নবদ্বীপ শোভা কর প্রভু বিশ্বম্ভর দেব, সেই প্রাণের প্রাণ গৌর সুন্দর। মাঘ মাসের 1 তারিখ, বারটি ছিল বৃহস্পতিবার। ব্রাহ্ম মুহূর্তে সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন। সন্ন্যাস ধর্ম গ্রহণের পর নামকরণ হলো শ্রীকৃষ্ণ চৈতন্য। এই নাম নিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটলেন বৃন্দাবনের পথে। কিন্তু আপনারা সকলেই জানেন, প্রথমবারের কথা যদি ধরা হয়, তাহলে চৈতন্যদেব বৃন্দাবনে যাওয়ার উদ্দেশ্যে যে যাত্রা করলেন, বৃন্দাবন তার যাওয়া হলো না। কেন হলো না? তার কারণ কিন্তু দুটি কারণ, আর দুটি কারণের পেছনে দুজন ব্যক্তি। একজন হলেন শ্রীমন নিতাই চাঁদ, আরেকজন হলেন শ্রী অদ্বৈতাচার্য প্রভু। প্রথমে নিতাই চাঁদের কথা বলি। নিতাই চাঁদ কি করেছেন? নিতাই চাঁদ বাধা দিয়েছে, যাওয়া তোমার হবে না। আর শ্রী অদ্বৈতাচার্য প্রভু প্রীতিপূর্ণ আমন্ত্রণ। নিতাই চাঁদ যখন বাধা দিলেন, আর অদ্বৈতাচার্য প্রভু তাকে প্রাণ ভরে, মানে প্রাণ দিয়ে আহ্বান করলেন শান্তিপুরে। এই দুজনের কাছে বাধা পড়ে গেলেন চৈতন্যদেব। ফিরে আসতে বাধ্য হলো বাংলায়। যেখানে বৃন্দাবন যাওয়ার কথা সেখানে যেতে পারলেন না, বাংলায় ফিরে এলেন। কোথায় এলেন? শান্তিপুরে।
সকলেই জানেন শান্তিপুরে এসেছিলেন অদ্বৈত ভবনে, কিন্তু না, কথাটা সম্পূর্ণ করে বলা দরকার, না হলে মানুষ বিভ্রান্ত হয়ে পড়বে। শান্তিপুরে যে এসেছিলেন অদ্বৈতাচার্য প্রভুর বাড়িতে কিন্তু প্রবেশ করেনি, কারণ অদ্বৈতাচার্য প্রভু ভালো করেই জানতেন আমি গৃহী ভক্ত। আমার বাড়িতে সন্ন্যাসী প্রভুকে আনা মানে সন্ন্যাসী প্রভুর ধর্ম নষ্ট করা। তাই তিনি কি করেছিলেন, তার বাড়ি থেকে কিছুটা দূরে বাবলা গ্রাম বলে সেই একটি গ্রাম আছে, সেই গ্রামে রাধাকৃষ্ণ যুগল বিগ্রহ সেবা পায় এইরকম একটি মন্দির আছে। সেই মন্দিরের মধ্যে যে কুটি, সেই কুটিরে চৈতন্যদেবকে এনে তিনি দাঁড় করালেন, বসালেন, যার জন্য বলা হয় বাবলা গ্রাম। অদ্বৈতাচার্য প্রভুর বাড়ি কিন্তু বাবলা গ্রামে নয়। অদ্বৈতাচার্য প্রভুর বাড়িতে যদি এখন বর্তমানে যান, সেখান থেকে দেখবেন বাবলা গ্রাম অনেকটা দূরে। এই কথাগুলো বিশদভাবে ব্যাখ্যা করা হয় না বলে আমরা বিভ্রান্তের মধ্যে থাকি যে অদ্বৈতাচার্য প্রভুর গৃহেতে এসেছে, কিন্তু না, অদ্বৈতাচার্য প্রভুর বাড়িতে চৈতন্যদেব আসেনি। অদ্বৈতাচার্য প্রভু জানতেন তিনি সন্ন্যাসী, তাই তার ধর্ম যেন নষ্ট না হয়, ধর্ম রক্ষা করতে তিনি দূরে বাবলা গ্রামে রাধাকৃষ্ণ যুগল বিগ্রহ সেবা পায় সেই মন্দির ভাগে তাকে রাখলেন। সেই কারণেই বলা হয় শান্তিপুরে এসে বসতি করলেন। কতদিন ছিলেন? 10 দিন। আর এই 10 দিনের মধ্যে সবাই জড়ো হয়েছিল তার কাছে, এমন কোনো মানুষ নাই যে সেখানে আসে না। একজন ব্যতিক্রম, তিনি হলেন তারই ভার্যা, তারই স্ত্রী দেবী মা বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া কি আসেনি না তাকে আনেনি? না, কথাটা হবে আসেনি। আনতে চেয়েছিলেন সতী ঠাকুরানী, অনেক করে বলেছিলেন বৌমা সবাই যাচ্ছে গৌর দর্শনে আমার ছেলেকে দেখতে, তুমি স্ত্রী হয়ে তোমার স্বামীকে দেখতে যাবে না? এত কাছে এলো, আর কবে আসবে না আসবে তার ঠিক নেই, আর দেখা হবে কি না হবে, কিন্তু রয়ে গেল, তা তুমি কি যাবে না মা? বিষ্ণুপ্রিয়া সেদিন বলেছিলেন মা চোখের দেখা হবে না, দেখা হবে মনে মনে। আগো চোখের দেখা হবে না, দেখা হবে শুধু মনে মনে মনে। চোখের দেখা হবে না, দেখা হবে মনে মনে। ওর সঙ্গে চোখের দেখা হবে না, দেখা হবে মনে মনে। তুমি নিশিত স্বপনে এসো, রব আমি জাগরণে। তুমি নিশিত স্বপনে এসো, রব আমি জাগরণে। চোখের দেখা হবে না, দেখা হবে মনে মনে। বৌমা তুমি তো তোমার মতো বলছো, কিন্তু তুমি বাঁচবে কি করে? কিছু মনে নেবেন না মা, আপনিও তো আপনার স্বামীকে হারিয়েছেন, আপনি কিভাবে বেঁচে আছেন বৌমা? আমার সঙ্গে তোমার তুলনা। আমি আমার মনকে বুঝতে দিতে পেরেছি চিরকাল কারোর স্বামী বেঁচে থাকে না, তাই আমার স্বামীও বেঁচে নেই, কিন্তু তোমার স্বামী যে বেঁচে আছে, হেঁটে চলে বেড়াচ্ছে, ওই তো শান্তিপুরে এসেছে, দলে দলে লোক যাচ্ছে দেখতে, তুমি যাবে না মা? আর যদি না যাও তাহলে বাঁচবে কি করে বলো মা? খুব জানতে ইচ্ছে আছে বৌমা। জানো মা, ওই গঙ্গার ঘাটে যেদিন প্রথম তোমাকে দেখেছিলাম, সেই দিনই আমি নির্ণয় করেছিলাম এই হচ্ছে আমার নিমাইয়ের যোগ্য পাত্রী। আমার নির্ণয় ভুল হয়নি মা। তাই আজকে একটা কথা জানতে চাই বৌমা, আমার ছেলে নিমাই মিশ্রের সঙ্গে তোমার যখন বিয়ে হয় তোমার কত বয়স ছিল স্মরণে আছে? না আমি স্মরণ করিয়ে দেব? মা আমার স্মরণে আছে। তাহলে বলো মা, কত বয়স ছিল তোমার? 8 বৎসরে বালিকা বধূ। কি বললে মা? 8 বৎসরে বালিকা বধূ। বাহ,
মনে আছে তোমার? তাহলে 8 বৎসরের বালিকা বধূ, সেই বয়সে তুমি আমার ঘরে বৌমা হয়ে এসেছো সংসার করতে আমার ছেলের সঙ্গে। এখন আমার ছেলে তোমাকে ছেড়ে চলে গেছে, এখন তোমার বয়স কত? 14 বৎসরের বালিকা বধূ। বাহ, অঙ্ক তো বেশ ভালোই জানো মা, অঙ্ক শাস্ত্র তো ভালোই জানা আছে। তাহলে বৌমা বলো তো, কত বছর স্বামীর সঙ্গে এক ছাদের নিচে রইলে? মাত্র 6 বৎসর। বৌমা, তাহলে মাত্র 6 বৎসর একসঙ্গে থেকে তুমি সুখী? মা, আমি সুখী। বৌমা, তুমি একমাত্র ভারতবর্ষের নারী, ব্যতিক্রম। সবাই বলে স্বামী আমায় সুখ দিতে পারলো না। কেউ 30 বছর ঘর করলো, কেউ 40 বছর ঘর করলো, কেউ 50, কেউ 60। তথাপিও তারা বলছে স্বামী আমায় সুখ দিল না। আর তুমি মাত্র 6 বৎসর এক ছাদের নিচে থেকে বললে তুমি সুখী। বৌমা, আজও বার বলবো গর্বের সহিত, আমার নির্ণয় ভুল হয়নি, আমি ঠিক মেয়েকে বৌমা করে ঘরে এনেছি। তাহলে বৌমা, তুমি বাঁচবে কি করে বলো? তোমার স্বামী তো তোমার কাছে নাই, আর ফিরবে কিনা তাও জানি না। বলো না মা, খুব জানতে ইচ্ছা করে। সবে কিছু লোজে চলে গেছো তুমি, তব স্মৃতি লোজে বেঁচে রব আমি। সবে কিছু লোজে চলে গেছো তুমি, তব স্মৃতি লোজে বেঁচে রব আমি। নিশিথ স্বপনে এসো রব আমি জাগরণে। তুমি নিশিথ স্বপনে এসো রব আমি জাগরণে। চোখের দেখা হবে না, দেখা হবে মনে মনে। চোখের দেখা হবে না, দেখা হবে মনে মনে। বৌমা, তাহলে তুমি ঈশানকে নিয়ে থাকো, আমি তাহলে আসি মা। হ্যাঁ মা, আপনি আসুন। এই বলে দোলায় বসলেন। সেই দোলায় এসে যখন শান্তিপুরে বাবলা গ্রামে মা সচিতাকুরানী পদার্পণ করলেন, এদিকে চৈতন্যদেব ভক্ত সঙ্গে শিকল করতালের ধ্বনিতে কীর্তন আনন্দে মেতেছে। গাও রে আনন্দ হরে হরে কৃষ্ণ নাম, গাও রে আনন্দ হরে হরে কৃষ্ণ নাম, গাও রে আনন্দ হরে হরে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ নাম গাও বলো অবিরাম, হরে কৃষ্ণ নাম গাও বলো অবিরাম, হরে কৃষ্ণ নাম গাও বলো অবিরাম। অবিরাম গাও গাও রে, হরে কৃষ্ণ নাম গাও নাম গাও গাও রে, হরে কৃষ্ণ নাম গাও বলো অবিরাম। তোমরা গাও রে আনন্দ হরে কৃষ্ণ নাম, তোমরা গাও রে আনন্দ হরে হরে কৃষ্ণ নাম। দুটি বাহু তুলিয়ে যায় দুলিয়ে, দুটি বাহু তুলিয়ে যায় দুলিয়ে, দুটি বাহু তুলিয়ে যায় দুলিয়ে। দুটি বাহু তুলিয়ে যায় দুলিয়ে, কাতরে বিনয় করে কলির জীবের লওয়া, কাতরে বিনয় করে কলির জীবের লওয়া, কাতরে বিনয় করে কলির জীবের লওয়া। কাতরে বিনয় করে কলির জীবের লওয়া। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি হরি বল, হরি বল। এই মা এসেছে, মা এসেছে, মা এসেছে, মা এসেছে, এই মা এসেছে, মা এসেছে। সবার মুখে মুখে একই কথা। মা এসেছে। আর সত্যি সত্যি মা সচিতাকুরানী দোলা থেকে নামলেন। মহাপ্রভু কীর্তনে বিশ্রাম রেখে ছুটে গিয়ে মাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করল। একেবারে যেই শুয়ে পড়ে প্রণাম করেছে, মা সচিতাকুরানী কিছুটা দূরে সরে গিয়ে চৈতন্যদেবের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ রে মুড়াইয়া চাচরে কেশ, রাইয়া চাচর চোর, হ্যাঁ মুড়াই
কাটাইয়া চাচর কেশ, ধরেছিস সন্ন্যাসীর বেশ, করেছিস সন্ন্যাসীর বেশ। পরনে কৌপিনী গাথা, মুখে হরি নাম গাথা, তুই কি আমার পুত্র চৈতন্য? আমার পুত্র চৈতন্য। এই জায়গাটা কিন্তু আমাদের চর্চার বিষয়। যে মা আমার ছেলেকে নিমাই নিমাই বলে ডেকে অভ্যস্ত, জিহুবা বশীভূত, সেখানে মা সন্ন্যাসী ছেলেকে প্রথম দেখতে এসে কতটা সংযমী, কতটা বাক্য সংযমী, সে মনে মনে জানতো ছেলেকে যদি আমি নিমাই বলে ডাকি ধর্ম নষ্ট হয়ে যাবে, কারণ সন্ন্যাসীদের পূর্বদত্ত নামে ডাকা উচিত নয়। তাহলে এই যে কৃষ্ণ চৈতন্য নামটা সচ্চি ঠাকুরানী জানলেন কি করে? খুব সহজ। ওই যে নিতাই চাঁদ এসেছিলেন তাকে নিতে, যে চলো মা শান্তিপুরে তোমার ছেলে এসেছে, সে পাঠিয়েছে দোলা, লোকজন পাঠিয়েছে, আমাকে পাঠিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। ওই নিতাই চাঁদ জানিয়েছিলেন মা সচ্চি ঠাকুরানীকে। মা জিজ্ঞাসা করেছিলেন, হ্যাঁ রে নিতাই, তুই তো বলছিস আমার ছেলে নাকি আগের মতো আর নেই, এখন সাধু হয়েছে, তা সাধু ছেলেকে দেখতে যাব, আগের নামে তো ডাকা যাবে না, কি নাম হয়েছে নামটা বল। তখন নিতাই চাঁদ মাকে জানিয়েছিলেন নাম হয়েছে কৃষ্ণ চৈতন্য। সেই নাম স্মরণ মনন করে বাক্য সংযম রেখে মা বললেন, তুই কি আমার পুত্র চৈতন্য? তখন চৈতন্যদেব মাকে জড়িয়ে ধরে বললেন, মা গো, শুধু এই জন্মে নয় মা, জন্মে জন্মে তোমার গর্ভেই যেন আমার আশ্রয় হয়। হ্যাঁ মা, শোনো মা, এই যে আমি শান্তিপুরে এসেছি তোমাকে নিয়ে, আমার প্রিয়জনদের নিয়ে 10 দিনের বেশি এখানে থাকতে পারবো না, কারণ সন্ন্যাসীদের অনেক বাধা, তার মধ্যে 3টি বাধা মানতেই হবে। প্রথম, স্ত্রী মুখ দেখা নিষেধ। দ্বিতীয় বাধা হলো আত্মীয় পরিবারের সঙ্গে যে দেখা হয়ে যায় 10 দিনের বেশি থাকা উচিত নয়। তৃতীয় বাধা হলো রাজদর্শন নিষেধ, কারণ রাজা হলো ভোগী আর সাধু হলো ত্যাগী। তাই ভোগী রাজার দিকে তাকালে সাধুর ত্যাগ যদি নষ্ট হয়, তাই রাজদর্শন নিষেধ। এই 3টি বাধা আমাকে মানতেই হবে। তাই বলি মা, 10 দিনে বেশি এখানে থাকতে পারবো না। সঙ্গে সঙ্গে সচি ঠাকুরানী সীতা দেবীকে ডেকে বললেন, সীতা বলুন মা, এই যে 10 দিন আমার ছেলে এখানে থাকবে তোর বাড়িতে, তোর কি মনের ইচ্ছাটা আমাকে আগে বল। তোর কি ইচ্ছা হয়েছে আমার ছেলেকে তুই রান্না বান্না করে, ভালো মন্দ রান্না বান্না করে, কৃষ্ণে নিবেদন করে, প্রসাদ করে আমার ছেলেকে পাওয়ানো? বলছে, মা কার না ইচ্ছে হয়, প্রভু যখন আমার গৃহে এসেছেন আমার কি মন বলে না প্রভুকে একটু সেবা দিই? তাহলে শোন সেটা, এই 10 দিনের মধ্যে প্রথম দিনটা তুই নিয়ে নে, আর বাকি 9 দিন আমি কাউকে ভাত দেব না। এই বাকি 9 দিন আমি নিজের হাতে রাঁধবো, কৃষ্ণে নিবেদন করব, প্রসাদী হবে, সেই প্রসাদী অন্ন আমার ছেলেকে আমি খাওয়াবো। দেখলেন কথাটা কতটা ভেঙে ভেঙে বললেন। বলতে তো পারতো ভালো মন্দ রান্নবো, ছেলেকে খাওয়াবো না। চৈতন্যদেব জীবকে যে শিক্ষা দিয়েছে, ঘর থেকে শিক্ষা দিয়েছে। মা সচি ঠাকুরানী এখানে কথাটা বলতে পারতেন, বললে কোনো দোষের ছিল না, দোষ ধরলেও সেই দোষ থেকে না, কিন্তু তথাপিও মা সচি ঠাকুরানী জীব শিক্ষা দিতে বললেন, না, ছেলে আমার সাধু, প্রেম উপার্জনের জন্য সাধু হয়েছে, কৃষ্ণ প্রেম উপার্জনের জন্য দেশান্তর হয়েছে। এমন কোনো আচরণ করব না যেখানে ছেলের ধর্ম নষ্ট হয়। তাই বাক্য সংযমী মা সচি ঠাকুরানী সুন্দর করে বলে দিলেন, যাই কিছু রান্না করব আগে কৃষ্ণে ভোগ হবে, কৃষ্ণে প্রসাদী হবে, তারপর ছেলে আমার পাবে। ঠিক তাই 10 দিন এইভাবে কাটিয়ে মা সচি ঠাকুরানীকে ভক্তি করে চৈতন্যদেব জিজ্ঞাসা করলেন, মা আমি কোথায় থাকবো? তোর কি ইচ্ছা? মা আমার ইচ্ছা, আমি যখন গৃহে আবদ্ধ ছিলাম, মানে গারস্থ জীবনে ছিলাম, তখন থেকে ভেতরে বাসনা ছিল আমি বৃন্দাবনে যাব,
মা শচী ঠাকুরানী বললেন সেই বাসনা তো পূর্ণ হবে না, কারণ বৃন্দাবন অনেক দূরের পথ। অত দূরের পথে যদি চলে যাস, অত দূরের তীর্থে যদি চলে যাস, তাহলে ছেলের ক্ষুধায় অন্ন, তৃষ্ণায় জলকে দিচ্ছে, আমি মা হয়ে শুনতে পাবো না। আমি কি এতই হতভাগিনী, এতই কি দুর্ভাগ্য আমার? ছেলেকে তো হারালাম, ছেলের কথাও কানে পাবো না। তাই আমার ইচ্ছা তুই কাছে তোর যে তীর্থ আছে সেই তীর্থে থাক। কোথায় মা? নীলাচল। যেই নীলাচল বলেছেন অমনি মা শচী ঠাকুরানীকে ভক্তি করে বললেন, মা গো দাও মা বিদায়, মা গো দাও মা বিদায়, শান্তিপুর পরিহরি যাব নীলাচল পুরী, ধরি মাগো মা তোমারি পাও মা তোমা কহিমা তোমার চরণ ধরে, কহিমা তোমার চরণ ধরে, কহিমা তোমার চরণ ধরে, কহিমা তোমার চরণ ধরে, এ জন্মে না জন্মান্তরে ওগো তব পুত্র যেন মরে, জন্মে নয় জন্মান্তরে তব পুত্র যেন মরে, জন্মে নয় জন্মান্তরে কহিমা তোমার চরণ ধরে, মাগো দাও মা বিদায়, মাগো দাও মা বিদায়। আশীর্বাদ করলেন মা শচী ঠাকুরানী, কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হোক। এই জায়গাটা একটু ভাববেন। আজকে যে আমি আমার বাড়ি থেকে এখানে এলাম কীর্তন করতে, আমার মাও কিন্তু দুয়ারে দাঁড়িয়ে আমাকে বিদায় দিয়েছে, দুর্গা দুর্গা ভালো মতো ফিরে আয় বাবা, যাত্রা শুভ হোক। আর এখানে মা শচী ঠাকুরানী বিদায় দিলেন ছেলেকে, কি বললেন? কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হোক। যে কৃষ্ণ প্রেম উপার্জনের জন্য তুই আমার ছেলে সন্ন্যাসী হয়েছিস, সাধু হয়েছিস, তোর ইচ্ছা যেন পূর্ণ হয়। আমি মা হয়ে আশীর্বাদ করি। এই আশীর্বাদ মাথায় নিয়ে ক্ষণবিলম্ব না করে সাঙ্গ পাঙ্গ নিয়ে চৈতন্যদেব ছুটলেন পুরী পথে। চলে পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, পণ্ডিত জগদানন্দ, পণ্ডিত জগদানন্দ, পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়। আস্তে এই জগদানন্দ পণ্ডিতের কথা একটু বলি ছোট্ট করে। এই জগদানন্দ পণ্ডিতের কথা চৈতন্য চরিতামৃতে লিখলো। কেন লিখলো? এত তো ভক্ত ছিল, কারো কথা লিখলো না, তার কথা লিখলো কেন? মনে রাখবেন, এই জগদানন্দ পণ্ডিত ছিলেন ভালো রাঁধুনি। মা শচী ঠাকুরানী তাকে শিখিয়েছিলেন রান্না। এই রান্নার কথা যখন এলো তখন দ্রব্যের কথা আসবেই। এমন একটি রান্না শিখিয়েছিলেন সেই সময় বাংলায়, ভারতবর্ষের এই বাংলায়, বাংলার মাটিতে তখন এই রান্না কেউ জানতো না, এখনো অনেক মায়েরাও জানে না। আমি যদি আজকের এই মণ্ডপ থেকে বলি, জিজ্ঞাসা করি কারো কোনো মাকে, আচ্ছা মা বলুন তো আপনি আলু দিয়ে কখনো পায়েস করেছেন? দেখবেন অনেক মা বলবে না আলু দিয়ে পায়েস কিভাবে হয় তা তো জানি না। এখন শিখেছে, আস্তে 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 এখন আমি অস্বীকার করব না, এখন শিখেছে। যেদিন থেকে মেদিনীপুর জেলার মানুষ মায়াপুর ইস্কনের সঙ্গে যুক্ত হলো, অস্বীকার করা যাবে না। মায়াপুর ইস্কনের সঙ্গে যুক্ত হবার পর এই দেশের ভক্তদের আচরণ বিধি সবকিছুর পরিবর্তন হলো। এটা তাদের অবদান। ইস্কন যদি এই জেলার সঙ্গে যুক্ত না হতো, আজকে এই জেলার মানুষ হরিনাম করতে গেলে যে এত নিষ্ঠা নিয়ে করতে হয়, এত সদাচারী হয়ে করতে হয়, এ কথা জানতো না এবং মানতো না। আজকে ইস্কনের সঙ্গে যুক্ত হওয়ার দরুন আজকে এই জেলার মানুষ, কি ছেলে কি মেয়ে উভয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা অধিক সদাচারী হয়েছে। ঠিক নাম জপ থেকে শুরু করে, একাদশী ব্রত থেকে শুরু করে যা যা আছে বৈষ্ণবীয় রীতিনীতি বিধান সবকিছু তারা অবলম্বন করেছে। কিন্তু মনে রাখবেন, ইস্কন যা দিয়েছে সবই আমাদের
গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় থেকেই দিয়েছে। এটা বাঙালি বৈষ্ণবদের সম্পদ। ছয় গোস্বামীপাদ, দ্বাদশ গোপাল, চৌষট্টি মহন্ত, অষ্টকবি, রাজস্ব ব্রহ্মচারী যা দিয়েছেন তাদের সেই কথাগুলো তারা আমাদের কাছে এসে বলেছেন, আমাদেরকে শিখিয়েছেন, জানিয়েছেন যে এইভাবে আচরণবিধি অনুসারে বৈষ্ণব ধর্ম অবলম্বন করতে হয়। আজকে আলুর পায়েস কিন্তু আমরা জানতাম না। আলুর পায়েস বলতে প্রথমে বলছে আলু মানে রাঙা আলু, জ্যোতি আলু দিয়ে হবে না, চন্দ্রমুখী আলু দিয়েও হবে না, মিষ্টি আলু দিয়ে পায়েস হয়। তখনকার সময় এই রান্নাটা কেউ জানতো না, জানতেন একমাত্র শচী ঠাকুরানী। তারপর তিনি শিক্ষা দিয়েছিলেন জগদানন্দ পণ্ডিতকে। কেন না, শচী ঠাকুরানী জানতেন যে ছেলে আমার ঘরে থাকবে না, সাধু হবে। সাধু হয়ে যাবার পর ছেলে ভালো মন্দ রান্না করে কে খাওয়াবে, তাই জগদানন্দ পণ্ডিতকে আগে ভাগেই তৈরি করে রাখলেন। তা সেই রাধুনির কথাটা লিখলেন এখানে চৈতন্য চৈতামৃতে। তো রাধুনি নিয়ে যাচ্ছে, আর যাচ্ছেন শ্রীপাদ নিত্যানন্দ গোসাই। পথের মধ্যে কারো যেন ক্লান্ত অনুভব না হয় তার জন্য তিনি পথের মধ্যে নৃত্য করবে। নাচে নিত্যানন্দ, নাচে নিত্যানন্দ, নাচে নিত্যানন্দ, নাচে নিত্যানন্দ, করি নানা ছন্দ, নাচে নিত্যানন্দ, করি নানা ছন্দ, নাচে নিত্যানন্দ। করি নানা ছন্দ, হৃদয়ে আনন্দ, করি নানা ছন্দ, হৃদয়ে আনন্দ, করি নানা ছন্দ, নাচে নিত্যানন্দ। চলে পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, চলে পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়। হরি গুণ গান করি পথে চলি যায়, তারা হরি গুণ গান করি পথে চলি যায়। বলে হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, আনন্দের রোল, হরি বল হরি বল, আনন্দ রোল, হরি বল হরি বল, আনন্দ অপরূপ হিল্লোল, আনন্দ রোল, অপরূপ হিল্লোল, আনন্দ রোল, অপরূপ। হরি বল হরি বল। চলছে মাইলের পর মাইল, গ্রামের পর গ্রাম, চড়াই উত্তরাই পথ, উঁচু নিচু পথ অতিক্রম করে আইলা রে মুনায় গোপীনাথ দর্শনে পড়ি, আইলা রে মুনায় গোপীনাথ দর্শনে করি, মুনায় গোপীনাথ দর্শনে পড়ি, আইলা রে মুনায় গোপীনাথ দর্শনে করি। মাধবেন্দ্রপুরীর কথা কনে গৌর হরি, মাধবেন্দ্রপুরীর কথা কনে গৌর হরি, মাধবেন্দ্রপুরীর কথা কনে গৌর হরি, সেই মাধবেন্দ্রপুরীর কথা কনে গৌর হরি। ওই অপরূপ লীলা যা, আজ অপরূপ লীলা যার, অপরূপ লীলা যা, অপরূপ লীলা যার, কৃষ্ণ প্রেমের সূত্রধার, অপরূপ লীলা যা, কৃষ্ণ প্রেম সূত্রধার, মুক্ত প্রেমে করুণা, কৃষ্ণ প্রেম সূত্রধার, মুক্ত প্রেমে করুণা, কৃষ্ণ প্রেম সূত্রধার, মুক্ত প্রেমে করুণার, অপরূপ লীলা যার। মাধবেন্দ্রপুরীর কথা কনে গৌর হরি, এই মাধবেন্দ্রপুরীর কথা কনে গৌর হরি, এই মাধবেন্দ্রপুরীর কথা কনে গৌর হরি, মাধবেন্দ্রপুরীর কথা কনে গৌর হরি। এই চৈতন্যদেব দলবল নিয়ে পুরী পথে যাত্রা করেছেন। এই পথ ধরেই তো গেছেন। তাই পুরী পথে যাবার পথে তিনি হঠাৎ করে রেমুনা গ্রামে এলেন। বর্তমানে রেমুনা গ্রামে যেতে গেলে আপনারা সকলেই জানেন, যারা জানেন তারাও শুনুন, যারা জানেন না তারাও শুনুন। যারা জানেন তারা মিলিয়ে নিন বক্তা ঠিক বলছে কিনা।